আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা চিকেন রেসিপি নিয়ে আসলাম। এটা আমি বাসায় রুটি পরোটা বা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, হয়তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আপনারা করে খাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিয়েন আপনাদের কাছে কেমন লাগছে। আসলে চিকেনগুলো অনেক বড় না, আমি রেগুলার যে সাইজ করি ওই সাইজ করেই আমি এটাকে অল্প একটু আদা রসুন ও লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিব। আর আসলে ভাজাটা এই পর্যায়ে থাকবে আর কি, এইরকম থাকবে, অনেক বেশি আম, ভাজা ভাজাও না, মিডিয়াম আকার যে ভাজাটা। আমি এখনও ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, পরিমাণ মতন আদা রসুন বাটা। এখন এখানে আমার ছিল 2টা চিকেন, 2টায় প্রায় 1.5 কেজির মতন। তাই আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং দিয়ে দিলাম জিরা। এরপর সামান্য পানি দিয়ে দিব, কেননা পেঁয়াজ বেরেস্তা ইউজ যেহেতু করছি, বেরেস্তাটা তেলে বেশি পুড়ে গেলে স্বাদটা একটু ডিফারেন্ট হতে পারে। সেটা অনেক সময় দেখা যাবে তিতা হয়ে যাবে। যাই হোক, আমি একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দেব কয়েক টুকরা টমেটোর স্লাইস। এখানে আপনারা টমেটোর স্লাইসের বদলে টমেটোর সসও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দিয়ে দেব গোটা কাঁচামরিচ, যেটাকে আস্ত কাঁচামরিচ বলে, দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব যে যতটুকু ঝাল খায় ততটুকু মরিচের গুঁড়া। এখানে কিন্তু মিষ্টিও যাবে, আর এর গ্রেভিটা হবে ঝাল মিষ্টি। তাই যে যেরকম একটু যদি ঝাল পছন্দ করে দিতেই পারে, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন পিসগুলি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে, যেন ভিতরে মশলাগুলি অবশ্যই যায়। এবং খেতে যদি মশলাটা ভালো করে না যায় তাহলে খেতেটা অতটা ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব, অনেক বেশি না, কারণ এটা হাফ কুক হয়ে গেছে। এটার মধ্যে এখন পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিব, যেন মোটামুটি এটা কষে নরম হয়ে আসে। এখন দিয়ে দিলাম লবণটা ভালো করে মিক্স করে। আমি লবণটা একটু পরে দিই, সব সময় একটু পরে দিই। ফার্স্টের দিকে কষানোর সময় আমি লবণটা অনেক সময়ই দেয়া হয় না। যাই হোক, কষিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম। এখন অন্য একটি বাটিতে একটা মশলা রেডি করব। মশলাটা কাঠবাদাম চীনাবাদাম বাটা, তারপর এটার মধ্যে দিব কিশমিশ বাটা, দিব টক দই, দিব চিনি 1.5 টেবিল চামচ, দিব ঘি। মিক্স করে ভালো করে ফেটিয়ে পাশে রেখে এরপর আসবো চিকেনটা। দেখেন কতটা গ্রেভি হয়ে গেছে। ওই মশলাটা দিলে, আরও মশলা দিলে গ্রেভি হয়ে যাবে এবং খুবই একটা স্বাদের একটা চিকেন রান্না। আমি লবণটা টেস্ট করে নিলাম, লবণটা ঠিক আছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই রেডি করা মশলা। লবণটা একটু কম হয়েছিল মেবি, যাই হোক, এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে ভালো করে কষিয়ে 7-8 মিনিটের জন্য লো মিডিয়াম আছে এটাকে ঢেকে রান্না করব। আগে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, কারোর সাথে অনেকটা মিলে না। না মিললেও কিন্তু কেউ রান্না যে পারে না সেটা ভুল কথা। রান্না একটা আর্ট,
যে যেরকম করে নিজের মনের মাধুর্য মিশিয়ে রান্না করে। আমার কাছে চিকেনটা অনেক ভালো লাগছে বিধায় আমি শেয়ার করলাম। আমি কয়েকবার রান্না করে খেয়েছি। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা। এখন আমি এটাকে ঢেকে 4-5 মিনিট রেখে দিব। 4-5 মিনিট রেখে তারপর এটাকে আমি পরিবেশন করব। যাই হোক, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে এটাকে পরিবেশন করব। আপনারাও অবশ্যই বাসায় করে খাবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থতা কামনা করছি।